হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো ছিলাম না 2-3 দিন ধরে, ওই জন্য সেরকমভাবে কিন্তু ব্লগ দিতে পারছি না। তো দেখো, কালকে উপোস ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবারে, আর আজকে তো মনসা পুজো, আজকেও উপোস। তো কালকে তো শুধু ফল খেয়ে থাকতে হয়, আর আজকে সেরকম কিছু নয়। আজকে তো খেয়ে নেব, মানে ভাত খাবো না, রুটি খাবো না। একটু দলিয়া নিয়ে এসে যে কুকারের মধ্যে দলিয়া চড়িয়েছি। আর দেখো, সকাল সকাল কিন্তু চান্দান হয়ে গেছে। পুজো করিনি আমি, পুজো বোন দিল, কারণ পুজোটা আমি দিতে পারবো না। দেখো, এদিকে চা চাপিয়ে দিয়েছি। এদিকে চা চাপিয়ে দিয়েছি, এদিকে দলিয়া চাপিয়ে দিয়েছি। আর এই যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য, তো এটা খাবো না, এটা এখন বেস্ট হবে। আর এই যে 2-4টা জামা কাপড় যা ছিল ধুয়ে এখানে মেলে দিয়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা হাওয়া চলছে, সঙ্গে কিন্তু রোদ। আর বোনের এসছে প্রচণ্ড পরিমাণে জ্বর। তো এই যে বোনকে বললাম চান করে, কারণ ওরও উপাস ছিল কালকে। দেখো, পুরো গাও পুড়ে যাচ্ছে, ফ্যান বন্ধ, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আর এই যে বোন এখানে দুধ কলা চড়িয়ে দিল, এই যে। আর এখানে এক বাড়িতে পুজো হয়, তো সেই বাড়িতে একটু পরে যাব, দুধ দিয়ে কলা দিয়ে আর কিছু দক্ষিণা দিয়ে দিয়ে আসবো। যে তো কালকে উপোস ছিলাম, বোনও ছিল। তো বোন বলছে ভালো লাগছে না, ওর শরীরটা অতিরিক্ত খারাপ। আমারও কালকে শরীরটা খারাপ ছিল, আজকে একটু ভালো আছি। আর পুজো দিতে পারবো না, সেটা তোমরা অনেকেই জানো, মেয়েদের যা প্রবলেম। তো বোনকে বললাম একটু দুধ কলা চড়িয়ে দিতে, দুধ কলা চড়িয়ে দিল। আর দক্ষিণা দিয়ে দুধ কলা দিয়ে যেই বাড়িতে মনসা পুজো হয় সেই বাড়িতে ধরিয়ে দিয়ে আসবো। ওখানে পূজা হবে, ওখানে দিয়ে দেবে। তো এই হচ্ছে, সকাল থেকে ভাবলাম ব্লগটা শুরু করব, কিন্তু বিশ্বাস করো এতটা মানে প্রবলেমে, এদিকে বোনের শরীর ভালো না, এদিকে ছেলে মেয়ে স্কুলে গেল, হাজব্যান্ড গেল, রান্না আমি কিছুই করিনি। মেয়ে উঠে রান্না চাপিয়ে দিয়েছিল, আমি উঠে শুধু ডালটা সম্বারে দিলাম। আর উষি ছিল, কেউ বলে চিচিন্ডা, কেউ বলে উষি, কেউ বলে তরি, তো সেটাই ছিল, সেটাই ভেজে এই যে দিয়েছি। ওটা নিয়ে হাজব্যান্ড গেল, আর আমরা তো ভাত খাবো না, আমি আর বোন। তো ওই জন্য দলিয়া নিয়ে এসে দলিয়া চাপালাম একটু। আর এদিকে কী হলো দেখো, কী অবস্থা, প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। জ্বর বোধহয় মাথা উঠে গেছে, তো ওই জন্য ভাবলাম একটু চা চাপিয়ে দিই, আগে ওকে চা খাইয়ে দিয়ে একটু ওষুধ খাওয়াবো। আরামসে আরামসে পড়ে যাবে, প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। হয়েছে কী অবস্থা, তাহলে আবার চা খাওয়াবো ভয়ও করছে, খালি চা খাওয়ালে গ্যাস হয়ে যাবে। তবে বোনকে জিজ্ঞেস করলাম, তো বোন বলছে বোন নাকি মেরি বিস্কুট খায়, মানে উপোসের দিন। তো এই যে মেরি বিস্কুট নিয়ে আমার চাটা হলে বোনকে আগে খেতে দেবো, কারণ ওকে ওষুধ খাওয়াতে হবে। প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসছে, প্রচণ্ড পরিমাণে। তো এই যে আমার ভোলেনাথ, আর এই যে নিচে দুধ কলা দিয়েছে বোন। মানা করলো, শরীর ভালো না, বলছে আমি পারছি না, বলে আমি একটু দেবো না, কারণ কালকে উপোস ছিল, আজকে উপোস, যার নামে উপোস হয়েছিস তাকে না দিলে হয়, তো ওই জন্য। আর এই দেখো আমাদের শোয়ার স্টাইলটা দেখো একবার, উঁচু 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 মামু বাচ্চা, দেখেছো শোয়ার স্টাইলটা দেখো, শোয়ার স্টাইলটা দেখো একবার। মতুয়া হাতগুলো কেমন করে শোয়, পাওগুলো কেমন, পাও একদিকে হাত একদিকে। এখন তো একটু ভালো হয়েছিল, আর এতক্ষণ শুয়েছিল, হাত পাও যে কোথায় ছিল তার ঠিক নাই। ওকে যদি এখন কেউ উঠিয়েও নিয়ে যায়, ও তাও ঠিক পাবে না। ওই 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 ওকে যদি এখন কেউ উঠায় নিয়ে যায়, তাও ও ঠিক পাবে না। তো এই হচ্ছে আমাদের দিল্লির জীবন। আর আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। দেখো, সবাই চলে গেছে, মানে এখানে পুরো বিল্ডিং কিন্তু খালি হয়ে গেছে।
দেখো সামনে ঘর খালি, ওই সাইডের একটা ঘর খালি, নিচে খালি, শুধু এই যে 3 ঘর উপরে আছে, আমরা দিয়ে 4টা, নিচে 2টো, 5 ঘর আছে আপাতত। বাকি সবাই কিন্তু চলে গেছে, যে যেমনভাবে ঘর পাচ্ছে সে তেমনই চলে যাচ্ছে, কিছুই করার নেই। কারণ এই যে নবরাত্রি থেকে ঘরটা ভাঙবে, আমরা খুঁজছি এখনো পর্যন্ত পাচ্ছি না, আমাদের মানে মনের মতো নয়, কারণ এত জিনিসপত্র রাখবো সেই রকম তো একটা ঘর থাকতে হবে বলো। ঘরের জিনিস হয়ে গেছে বেশি, এই যে টেবিল, এদিকে 2টো বেড, তো এগুলো তো রাখার মতো তো জায়গা চাই বলো। যেগুলো ঘর পাচ্ছে শুধু এরকম একটা বেড আসবে, আর কষ্ট মষ্ট করে হয়তো একটা আলমারি ঢোকানো যাবে, বাকি ফ্রিজ, আলমারি, ওগুলো কি করবো বলো। এই তুই উঠে গেছিস, দেখো উঠে বসে পড়েছে। তো এই হচ্ছে আমাদের জীবন। আর এই দেখো আমাদের বড় মা, যেখানে তো শিব ঠাকুরকে বসিয়েছি, এই যে গণেশ, এই যে বড় মা, আর এদিকে আছে রাধাকৃষ্ণ, সাই বাবা, শিব পার্বতী, মাতাজি, মানে শেরেওয়ালি। এই যে রাধাকৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবন থেকে যে রাধাকৃষ্ণগুলো পছন্দ এসেছে ওগুলো নিয়ে এসেছি। এই যে শেরেওয়ালি, আমার শাশুড়ি, শ্বশুর, এখানে আছে পঞ্চদেবতা, আর এখানে আছে আমার শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি। তো এই হচ্ছে আমাদের জীবন। আর এখানে যে ফটোগুলো ছিল সবগুলো হটিয়ে দিয়েছি, কারণ এই যে বৃষ্টির জল পরে একেবারে ভিজে নষ্ট হয়ে যায়, ওই জন্য। দেখো কোথায় যাচ্ছে, এই তুই কোথায় যাচ্ছিস? একটু ভিডিও করা দেখেছেন, ও না ভিডিওর মধ্যে আসবে না, হ্যাঁ ফটোর জন্য পোজ দিবে, কিন্তু ভিডিওতে আসবে না। আর পুরো ঘরের অবস্থাটা আমার দেখো, এরকম চা হয়ে গেছে, বাবা চা বানাচ্ছে, চা ছেড়ছি। পুরো ঘরের আমার এরকম অবস্থা হয়ে আছে, এগুলো কখন গোছাবো, কবে গোছাবো জানি না। তো এই যে কালকে ফল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, এই যে আমগুলো কিন্তু দারুণ মিষ্টি, শক্ত হলে হবে কি, কিন্তু দারুণ মিষ্টি আছে। আপেল, আর ওদিকে তো কলা দেখতেই পেলে। আর কালকে দেখো মটর খাবার খাইনি। তো চলো চাটা ছেঁকে নিই। চাটা সেঁকে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই যে দেখো চা নিয়ে কিন্তু বসে পড়েছি। ওই যে বোন কী অবস্থা, মুখ দিয়ে কথা বেরোচ্ছে, তাই কাজে যেতে যাবে, কাজে গেলে কী অবস্থা হতো তোর, কী অবস্থা হতো বল? কালকে যে বললি ছুটি দিত না, ছুটি দিবে না। আমি ওকে বলছিলাম যে ছুটি করে নিস 2 দিন উপাস, কারণ সোমবারের দিন উপাস, তা মঙ্গলবারে বাড়ি থাকলে সকাল সকাল চান দান করে পুজো করে কিছু খেতে পারি। বলছে না ছুটি দিবে না, কারণ গেল সোমবারে ছুটি করেছিল, সোমবারে না শুক্রবারে ছুটি করেছিল, বলছে ছুটি দিবে না। আমি বললাম যে বলে তো দেখিস দিবে কি না দেবে। তো এই যে দেখো সকাল থেকে এইরকম অবস্থা। তো ফোন করে আমাদের দাদাভাই মানে ডেকে এনে থুয়ে গেল, তখনও জানতাম না যে শরীরটা খারাপ। তো জাস্ট টিফিনের ঢাকুন ছিল ওদের বাড়িতে, ওই জন্য ফোন করা হয়েছিল ঢাকুনটা দিতে এসে, তো তখনই চলে যাবে। আমি বললাম বস, যেতে হবে। তো এখানে বসে থাকতে থাকতে দেখো এমন পরিস্থিতি, এখন বলছে বাড়ি যাই, তুই ঘুমা। তাহলে চিন্তা করো, এই অবস্থাতেও মানে অন্যর কথা ভাবছে, নিজের কথা ভাববে না। আমি বলে ঘুমোবো এখন, বলো এরকম অবস্থা থেকে ঘুম ধরে? আর আমার যদি একটু শরীর খারাপ হয় এতটা পরিমাণে করে আমাদের জন্য, সেটা বলার মতো কথা না। ওর জ্বরের মানে এরকম জ্বর আসছে, আর ও বলছে আমি বাড়ি যাই, একটু ঘুম পাই। এখনও দেখো আমাদের কথাটা। তাহলে তোমরাই বলো একে নিয়ে কী করবো? নিজের কথা কোনো দিন ভালো না।
এই যে আমার শরীর খারাপ হোক, এই যে পেটের ভিতরে ব্যথা হওয়া, এসে এতটা করবে আমাদের জন্য, রান্না করা, খাওয়ানো, ধোয়ানো সব কিছু কিন্তু করে সে রাত্রে 12টা 12:30টার সময় বাড়ি যায়, আবার সকালে 5টার সময় উঠে রান্না করবে, রান্না করে ধুয়ে আবার বাড়ি কাজে যাবে, আবার কাজে থেকে এসে আগে এখানে দেখতে আসবে যে আমার শরীর ভালো আছে। আর এই অবস্থাতে ও বলছে যে আমি কি বাড়ি যাই। দুধটাকে বললি কাম করবে করা বাদ দিয়ে চাটা খাওয়া ভালো লাগবে। হ্যাঁ, যে ঘরে ওষুধ আছে ওষুধ দিচ্ছি, ওষুধ খাবো। হাত পা চাবানে কমবে না, জ্বর আছে যে অতিরিক্ত জ্বর, অতিরিক্ত গাও পড়ে যাচ্ছে, নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবো? চলে আসছে তো 30 টাকা কেজি ডক্টর না। বিকালে তো যাবে, এখন তো জ্বরটা ঠিক করতে হবে। দেখ যদি প্যারাসিটামল খাই, যদি ঠিক হয়, না হলে চল তাহলে নিয়ে যাওয়া ডাক্তারে। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, চা ঠান্ডা যাচ্ছে, দলিয়া হলে তারপর দলিয়া খাইয়ে ওষুধ খাবো। কারণ ভাবছিলাম প্রথমে চা খাওয়ানোর পরে খাওয়াবো, তো না, কারণ কালকেও উপোস ছিল, কালকে সারাদিন না খেয়ে আজকেও যদি ওই শুধু চা খাওয়ার পরে যদি ওষুধটা খাওয়ায় তাহলে আবার অসুবিধা হতে পারে, তাই না? ওই জন্য দলিয়া চা খেতে খেতে ঠান্ডা হয়ে যায়, মানে কুকার খুলে যাবে ততক্ষণ। তো দেখো বন্ধুরা, এই যে দলিয়াও বানানো হয়ে গেছে। এই যে বোন চা তো খাচ্ছে না, এই যে খেতে খেতে ছেড়ে দিয়েছে, কই ভালো লাগছে না। তো এই যে দলিয়া দিয়েছি, খাওয়া বাদ দিয়ে শুয়ে আছে। উঠ, উল্টা লেটকে আছে ভূতের মতো, ভূতের মতো উল্টা লেটকে আছে। উঠে খা, ওষুধ খেতে হবে, ওষুধ খায় শুয়ে থাক, আর ডাকবো না, যা উঠ উঠ উঠ। তো দেখি, আমিও খাইনি কেমন হয়েছে। একটু ডাল দিয়ে আর একটা আলু কেটে দিয়ে এই যে খিচুড়ির মতন বানিয়েছি, কিন্তু হলুদ দিইনি, আর সিন্ধা নমক দিয়ে কিন্তু বানিয়েছি। সিন্ধা লবণ, সিন্ধুক লবণ বলে না বাংলাতে, বিট লবণ আলাদা, সিন্ধুক লবণ দিয়ে বানিয়েছি, যেটা এখানে বলে সিন্ধা নমক। ছিল না, প্যাকেট ছিল, খুঁজে পাচ্ছি না। এই তুই কোথায় যাচ্ছিস? এই কম করলাম তো, দেখ এখান থেকে কতখানি কম করে নিয়ে আসছি। ওইটুকু রাখিছি, ওইটুকু বাদ দিই। আর আস্তে আস্তে খা, এই যে আমার সাথে খা, পারবি খেতে। টেস্ট করি লবণ টবণ কেমন হয়েছে দেখি। আর একটু জল দেওয়া লাগতো, তাহলে ঢিলা ঢিলা হতো। ভালোই লাগছে আমি খেতে। তোর বোধহয় ভালো লাগবে না, তোর বোধহয় ভালো লাগবে না। কেন বলতো, 2-4টা আমচুর দিছি যে, টকটক হবে না। জ্বরের মুখে তো ভালো লাগে, ভালো লাগে। তোর পাও চাবাচ্ছে, ওর ভালো লাগছে না পাও চাবানোতে। তাহলে আমি টিপে দেবো না, ঠিক আছে? খাই নি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর দেখো, আমরা কিন্তু সকাল সকাল বসে পড়েছি, এই দেখো দলিয়া নিয়ে। কালকে উপাস ছিলাম, তো কিছু খাইনি। আজকেও সারাদিন উপোস, ভাত খাবো না, অন্য কিছু খাবো না, তো ভাবলাম দলিয়া খেয়ে নিই। তো সকাল সকাল দেখো চান ধান করে, পুজো আমি দিইনি, বোন দিয়েছে, মেয়ে দিয়েছে। তো এই যে দলিয়া বানিয়ে, চা বানিয়ে বসে পড়েছি খেতে। তো আজকে আমরা এটাই খাবো, ভাত খেতে খেতে আবার কালকে 2 দিন পরে ভাত খাওয়া। বন্ধুরা, বোনের সাথে গল্প করতে করতে, ওকে জ্বরের ওষুধ টষুধ খাইয়ে গল্প করতে করতে বেজে গেল 3টে পুরো। তো এই যে বাড়িতে মনসা পুজো হবে, সেই বাড়িতে মনেই ছিল না একদম যাওয়ার কথা। তো এই যে এখন যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর এই যে এদিকে ছেলে স্কুল থেকে এসে মানে স্নান করে খেতে বসে গেছে, এখন যাবে প্রাইভেটে। দেখো, মেয়েও স্কুল থেকে এসে, এই যে ও ড্রেস চেঞ্জ করে না, ও একেবারে সন্ধ্যার সময় চান করে তারপর ড্রেস চেঞ্জ করবে। পাচ্ছি না, বন্ধ হয়ে যায় না গানের। ধুয়ে দেবো আজকে। তো কয়দিন বলেছি স্কুল থেকে এসে খসাই দিবি, একটা কথা শোনে না। দেখো আমার ঘরের এই অবস্থা, ওকে বলছি গুছাতে, ও বলছে সামনের রবিবারে তো গুছিয়েছি, মানে গেল রবিবারে তো গুছিয়েছি, মানে রবিবারের দিন খেয়েছে আর খাবে না তার মানে। আর এই যে যাবো, এদিকে রেডি করে নিয়েছি, এখানে কলা আছে, বেলপাতা আছে, আর এই যে টাকা নিয়ে নিয়েছি হাতে, নিচে থেকে 1 প্যাকেট দুধ নেব, আর এই যে দক্ষিণা সহকারে দিয়ে আসবো, যেই বাড়িতে পুজো সেই বাড়িতে। তো বোন গেছে বাড়িতে, ও বলছে আমার বাড়িতে কলা মানে পুজোর ফল টল আনতে গেল, ও যে ওখানে আছে নিয়ে আসি। আমার এখানেও তো আছে রে,
এখান থেকে আমি তো দুটো আপেল নিয়ে নিলাম পুজোর জন্য। ওই আলপনা শশা বার করে দে, তো শশা বার করে দে, 2-3টা এই যে শশাও আছে, কারণ কালকে 2.5 কিলো নিয়ে আসছিলো, তো এই যে অল্প স্বল্প কিছু দিয়ে আসি যেরকম। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? হ্যালো বন্ধুরা, দেখো আমার মেয়ে আমাকে কি করছে, দেখো জোর করে ধরে নিয়ে দেখেছো? দেখো মেহেন্দি বিগড়ানোর এক্সপার্ট। এই দেখো কি লাগিয়ে দিচ্ছে, দেখেছো? বলছি যে এখন ঘুমোবো একটু, আর দেখো জোর করে চান করে এসে মাথা মোছা বাদ দিয়ে একটু শুয়েছিলাম, আর দেখো কি অবস্থা করছে, টেনে উঠিয়ে বসিয়ে নিয়ে এই যে এই কাজ করছে। আর এদিকে আমার বোন দেখো, এদিকে জ্বরে অবস্থা খারাপ। ও দেখো ও ঘুমের তলে যে কি কি বকছে তার ঠিক নাই। আর এই যে এদিকে দেখো প্রসাদ দেওয়া আছে দুধ কলা, আর এদিকে কিন্তু আমাদের বন্যু মহারাজের বাহন এসে খেয়ে যাচ্ছে, মুসাকরাজ এসে কলা খেয়ে যাচ্ছে। মা মানুষ হয়তো পাঠাইছে, যা খেয়ে আয় তুই আমার বদলে। তো কলাটা এসে কিন্তু বারবার দেখো ইঁদুরের বাচ্চা একটা ছোট্ট, আমাদের ঘরে কিন্তু মোটু আছে, তবুও দেখো ইঁদুর আশ্চর্য ব্যাপার। আর মোটু জানো কি করে, এদিক থেকে ওদিক থেকে নিয়ে এসে আমাদের ঘরে ছেড়ে দেয় না রে। ওই ইঁদুরটা এসে কি সুন্দর করে খেয়ে যাচ্ছে। যতবারই আমি ক্যামেরা অন করছি ভিডিও করার জন্য, ততবারই ও ভেঙে যাচ্ছে। কি অবস্থা, চলে যাচ্ছে বারবার। তো মেহেন্দিটা লাগিনি, তারপর তোমাদের সঙ্গে এবার ফাইনাল লুক দেখাবো, ঠিক আছে? ধোয়ার পরে দেখো এখন লাগিয়ে যাচ্ছি। শোনো, মানুষ শ্রাবণ মাসে লাগায়, আর আমি শ্রাবণ মাসের শেষে লাগাচ্ছি। আজকে সংক্রান্তি, আর আজকে দেখো লাগিয়ে দিচ্ছে ওকে। টাইমই পায় না, এটা সত্যি টাইম পাই না। তো চলো পরে আবার ফিরে এসে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি, কেমন? খিদে পেয়ে গেছে, আর মেয়ে বানালো আলুর তরকারি, না আলু চটচটি সবজি সে না, আর এই যে লুচি। আমার মেয়ে দেখো কি পাজি একটু একটু করে বানিয়ে দিচ্ছে। ছেলে চেয়েছে ছোটো ছোটো করে, ছেলের মতো করে আমাকে দিচ্ছে বানিয়ে। আর এই যে বোনকে নিয়ে যাবো এখন ডক্টরের কাছে। আচ্ছা মেহেন্দির কালার এরকম হয়েছে, সেরকমভাবে কালার আসেনি। আর আজকে পরেছি পায়ে আলতা, অনেকদিন পর আলতা পরলাম। চলো খেয়ে নে, খুব খিদে পেয়ে গেছিলো। সকালে তো দেখলে দলিয়া খেলাম, আর এখন লুচি খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার কালকে নতুন ভিডিও নিয়ে নতুন সময়ের সঙ্গে ফিরে আসবো। কী বলছিস বল? ভালো লাগলে লাইক কমেন্ট করে যাও, আর সাথে বেল আইকনটা প্রেস করে দিও। সাবস্ক্রাইবের বোতাম দাবিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। তুই বললি বন্ধ করেছিলি না তো? ঠিক আছে, আমার ছেলে বলেই দিয়েছে বাকি জিনিসটা। চলো আজকের মতো